২৪ ঘন্টা আপনার আশেপাশে আছে, আপনাকে লক্ষ্য করছে, আপনাকে দেখছে, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। এরকম উপলব্ধি হলে কি বুঝবেন? আপনি কি ভাববেন যে সেটি কোনো নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি? না, কখনোই নয়। আপনাকে বুঝতে হবে সেটি কিন্তু সম্পূর্ণ একটি পজিটিভ এনার্জি, ইউনিভার্সের সংকেত। অর্থাৎ ইউনিভার্সের কোনো অদৃশ্য শক্তি আপনার আশেপাশে ঘুরছে, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি তার উপস্থিতির অনুভব করতে পারছেন, কারণ আপনার মধ্যেও সেই শক্তির জাগ্রত আছে। অর্থাৎ আপনার অন্তরাত্মার শক্তিকে আপনি জাগ্রত করে রেখেছেন। আপনার অন্তরাত্মার শক্তি এতটাই জাগ্রত যে আপনি ফিল অর্থাৎ অনুভব করতে পারছেন আপনার আশেপাশে কেউ আছে, কেউ আপনাকে 24 ঘন্টা লক্ষ্য করছে। অনেক সময় এমন হয়, আমরা অনেক কাজকর্ম করি, চলাফেরা করি, কিন্তু আমাদের মনে হয় আমার পাশে বা আমার সামনে বা কেউ না কেউ আছে। যাদের এই ধরনের অনুভূতি হয় তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের জানাবো, ইউনিভার্স আপনাদের আশেপাশে থাকলে কিভাবে বুঝবেন, ইউনিভার্সের শক্তি আপনাদের কিভাবে জানান দেবে যে তিনি আপনার সাথে সবসময় আছেন এবং আপনাকে সুরক্ষিত রেখেছেন। আসল সত্য কি জানেন? বিজ্ঞানী কার্ল মার্কস এবং সিগম্যান্ড ফ্রয়েড উভয়েই বলেছিলেন যে মানুষের সমস্যাগুলি মোকাবিলা করার জন্য তাদের নতুন উপায়ের কারণে এমন একটি দিন আসবে যখন মানবজাতির ঈশ্বরের প্রয়োজন হবে না। এই ধারণাটি বারবার ব্যর্থ হয়েছে, কারণ আমরা এই জগতের সাথে যেমন সংযুক্ত রয়েছি, ঠিক তেমনি ঈশ্বরের সাথে একটি সংযোগের জন্য আমাদের তৈরি করা হয়েছিল। বাইবেল বলে যে ঈশ্বর আমাদের হৃদয়ে লেখা আছে, এবং ফ্রয়েড এমনকি বলেছিলেন যে মনোবিশ্লেষণের কারণে 100 বছরের মধ্যে ঈশ্বরের প্রয়োজন হবে না। এটি বাবেলের টাওয়ার থেকে স্বর্গে তাদের তীর নিক্ষেপ করা গর্বের আরেকটি উদাহরণ। ঈশ্বরই একমাত্র যিনি নিজেকে কাউকে প্রকাশ করতে পারেন। আমি তোমাকে ঈশ্বর বিশ্বাস করার বিষয়ে বিতর্ক করতে পারি না। আপনি অণুবীক্ষণ যন্ত্রে ঈশ্বরকে পাবেন না। এটি এমন ডিজাইন করা হয়েছে যে অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আপনার এটি প্রকাশ করা হবে, খুঁজলেই পাবে। মানুষ একদিন এটা বের করবে। সেখানে এমন একটি মুহূর্ত আসবে যেখানে প্রত্যেকে নিশ্চিতভাবে জানতে পারবে যে ঈশ্বর সেখানে আছেন। কিন্তু সেই দিনটি হবে যেদিন ঈশ্বর নিজেকে প্রকাশ করবেন, এবং যখন সবাই এটি দেখবে তখন এমন হবে যে এটি এত স্পষ্ট ছিল যে তারা কিভাবে এটি বুঝতে পারেনি। আসলেই মহাবিশ্বের অদৃশ্য শক্তি হলো আপনার মধ্যেকার শক্তি। আপনি আপনার মধ্যে যে শক্তি আছে তার অনুভব কি কখনো করেছেন? নিজের শক্তিকে উদ্ঘাটনের চেষ্টা কখনো করেছেন? নিজের শক্তিকে কাজে লাগিয়েছেন কখনো? নিজের শক্তির ব্যবহার করে নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছেন? না, পারেননি। আসলে তো আপনি নিজেই জানেন না যে আপনার মধ্যেই শক্তি আছে। একটা মানুষ যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, তার মস্তিষ্কের বিকাশ ঘটছে, সেই মানুষ কি কখনো বুঝতে পারেনি তার মধ্যেকার একটি শক্তি আছে? ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি যা অদৃশ্য, সেই শক্তি প্রত্যেক মানুষের মধ্যেই আছে। ইউনিভার্সই মানুষকে তৈরি করেছে, মানুষকে রক্ষা করছে, গোটা বিশ্বজগৎ তার অধীনে। তো বিশ্বজগৎ যখন তার নিয়ন্ত্রণে আছে, তখন আপনি পারেন না আপনাকে অর্থাৎ নিজেকে পরিবর্তিত করতে, নিজের জীবনকে একটি আলাদা স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে? মানুষ যখন জীবনে বারবার ঠকে যায় তখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়। এমন মানুষ আছে ভেঙে পড়ে উঠে দাঁড়ানোর শক্তি থাকে না, কিন্তু বহু মানুষ উঠে দাঁড়িয়ে শক্ত হয়ে চলে ফিরে বেড়ায়। এর একটি অর্থ তার মনের জোর। মানুষের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন যা ঠিকানা দেয়, অর্থাৎ আপনি অবচেতন মনে যে কোনো কথা, যে কোনো ভঙ্গি, যে কোনো কিছুকে যদি গেঁথে ফেলেন, সেটি কিন্তু সম্পূর্ণ আপনার অবচেতন মনের সঙ্গে আপনার মস্তিষ্কে
একটি সংযোগ তৈরি করে তাকে গুরুত্ব দেওয়া শুরু করে। এবং অনেক সময় মানুষ যা ভাবতে চায় না, তার সাবকনশাস মাইন্ড সেটিকে ভাবায় বারংবার। ঠিক তেমনই ঈশ্বরের অস্তিত্বও আছে, ভগবানের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বও আছে, কিন্তু সবার ঊর্ধ্বে আছেন স্বয়ং মহাবিশ্ব। কারণ আমরা সকলেই মহাবিশ্বেরই সন্তান। আর এই মহাবিশ্বের সন্তান যেমন আমরা, তেমনি আমাদের রক্ষা করার দায়িত্ব মহাবিশ্বের। মা যেমন সন্তানকে রক্ষা করে, শিশু যেমন মায়ের কোলকেই তার সবচেয়ে সুরক্ষিত স্থান মনে করে, ঠিক তেমনি আমরা পৃথিবীবাসীও পৃথিবীতে সকলেই সুরক্ষিত। কারণ স্বয়ং ইউনিভার্সের ইচ্ছায় আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই পৃথিবীর জল, বায়ু, মাটি, এই সব কিছুর সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি, অভ্যস্ত হতে পেরেছি, নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই মহাবিশ্বের শক্তি এমন এক শক্তি যা অনেকেই অনুভব করতে পারেনি। এখনও পর্যন্ত পৃথিবীতে এত মানুষ আছে যারা আজও মহাবিশ্বকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেননি। যারা মহাবিশ্বকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পেরেছেন, নিজেদের মনোবলকে সমৃদ্ধ করতে পেরেছেন, তারাই তো জীবনের মানে খুঁজে পেয়েছেন। কোনো ঘটনা ঘটার পূর্বেই কখনো কখনো দেখবেন মানুষের মন তার জানান দেয়। মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়, মানুষের মনে এমন একটা অনুভূতি তৈরি হয় যে তখন তার মনে হয় যে এই ঘটনাটি ঘটতে পারে, কিন্তু সেই ঘটনাটি ঘটে যায়। উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার মনে হতে পারে আপনি পড়ে যাবেন, আপনি পড়ে গেলেন। আপনার আশেপাশে কেউ যাচ্ছে, আপনার মনে হলো সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, কোনো কারণবশত সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। এই ধরনের হঠাৎ করে আপনার মনে যদি কখনো কোনো কিছু জানান দেয়, অর্থাৎ পূর্বাভাস দেয়, আপনাকে বুঝতে হবে যে এটি এক ঐশ্বরিক সংকেত। এটি কিন্তু এক অলৌকিক ঘটনা যা কেবলমাত্র আপনার সাথেই ঘটছে। এর একটি কারণ, মহাবিশ্বের যে অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তি আপনার সঙ্গে সর্বক্ষণ রয়েছে, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। অনেক ব্যক্তি আছে যারা মহাবিশ্বের শক্তি নিজের আশেপাশে থাকা সত্ত্বেও মহাবিশ্বের শক্তিকে উপলব্ধি করতে পারে না। ধরুন আপনি আপনার ঘরে হাঁটছেন, হট করে আপনার মনে হলো আপনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা আপনি অনুভব করছেন কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে পারছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি ফিল করছেন যে কেউ আছে। হয়তো অনেক সময় অনেক ব্যক্তি ভয় পাচ্ছেন, কিন্তু না, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি যে সৌভাগ্যবান, আপনি যে একমাত্র ব্যক্তি যিনি সেই ঐশ্বরিক শক্তির উপলব্ধি করতে পারছেন, অনুভব করতে পারছেন যে আপনার পাশে একজন রয়েছে, কেউ আপনাকে দেখছে। অনেক সময় এমন মনে হয় যে আপনার পেছনে কেউ আছে বা আপনার আশেপাশে কেউ আছে, তার অনুভূতির আপনি অনুভব করতে পারছেন, আপনি টের পাচ্ছেন, কিন্তু তাকে আপনি দেখতে পাচ্ছেন না। দেখবেন কি করে? ঐশ্বরিক শক্তি বা মহাবিশ্বের যে শক্তি, সেটি তো অদৃশ্য শক্তি। কারণ সেই শক্তি আপনার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্বয়ং এসেছে আপনার সন্নিকটে। আপনি তাকে সাদরে গ্রহণ করুন। মানুষ মনে করে মৃত্যু কি কিছুই নয়। আপনি যখন মারা যাবেন, তখন আপনি আমাদের জীবিতদের বলতে পারবেন না মৃত্যু কী, আর আমরা জীবিতরাও বলতে পারি না মৃত্যু কী। লাইফ স্টেট থেকে আপনি বলতে পারবেন না ডেথ স্টেট কী, আর ডেথ স্টেট থেকে আপনি বলতে পারবেন না লাইফ স্টেট কী। মৃত্যু রাজ্য থেকে আপনি এমনকি ভাববেন জীবন রাষ্ট্রের অস্তিত্ব নেই। মৃত্যু রাজ্য থেকে আপনি ভাববেন যে এখানে গাছ নেই, এখানে মানুষ নেই, এখানে আলো নেই, এখানে বাতাস নেই। ডেথ স্টেট থেকে আপনি ভাববেন যে আমরা যারা বেঁচে আছি তারা শূন্য অবস্থায় আছি। ডেথ স্টেট থেকে আপনি ভাববেন যে লাইফ স্টেটের অস্তিত্ব নেই, কিন্তু আপনি ভুল হবেন। লাইফ স্টেটই বিদ্যমান। সুতরাং আপনি যা কিছু না ভাববেন তা আসলে এমন কিছু যা আপনি জানেনই না, এবং একে ব্যাখ্যাও করতে পারবেন না। এমনই ব্যাখ্যা মহাবিশ্বের সাথেও সমান। কারণ মহাবিশ্বকে আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না, কিন্তু কিছু কিছু মানুষ যারা নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, পৃথিবীতে এমন বহু মানুষ আছে বর্তমান যুগে যারা
ইউনিভার্সের অস্তিত্বকে বুঝতে পেরেছে এবং ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে। মেডিটেশনের মাধ্যমে ইউনিভার্সকে নিজেদের জীবনে স্বাগতম জানিয়েছে এবং ইউনিভার্সের শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের ম্যানিফেস্টেশন অর্থাৎ সকল মনস্কামনা পূরণে সক্ষম হয়েছে। আসুন না এগিয়ে আপনিও আপনার দুঃখ কষ্টকে দূর করুন। প্রত্যেকটা দিনের জন্য বাঁচুন। নিজেকে একটু আলাদা করে ভাবুন। আপনি ভাবুন আপনি সুস্থ আছেন, আপনি রোগমুক্ত আছেন। আপনাকে ইউনিভার্স এই মহাবিশ্ব পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি ভালো রয়েছেন, আপনি সুখে রয়েছেন, আপনি অর্থ সংকটে যে আছেন এমনটাও কখনো ভাববেন না। ভাববেন আপনার আজকের যে খাদ্য, আজকের যে জল, সেটি ইউনিভার্স আপনাকে জোগাড় করে দিয়েছে। তাই তো আজ আপনি খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য দুঃখে নেই, কষ্টে নেই। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আপনার থেকেও অনেক কষ্টে আছে। আপনি যদি মাটির ঘরে থাকেন, যারা পথে থাকে, আপনি তাদের কথা ভাববেন। আপনার যদি ভাঙা ঘর থাকে, যারা বৃষ্টিতে ভিজছে, রোদে জলে কষ্ট পাচ্ছে, আপনি তাদের কথা ভাববেন। আপনি যদি রাজপ্রাসাদে থাকেন কিন্তু মনে শান্তি না থাকে, তখন কিন্তু আপনি ভাববেন যে না, আপনি ভালো আছেন। কারণ যারা মাটির ঘরে আছে তারা কিন্তু কষ্ট আছে, তারা কিন্তু সুখ ভোগ করতে পারছে না। তাই আমাদের পৃথিবীর এই প্রত্যেক মানুষকেই ভাবতে হবে আমরা যে অবস্থায় আছি আমরা ভালো আছি। আমাদের থেকেও আরও আছে মানুষ যারা অনেক কষ্টে আছে, যারা প্রত্যেকটা মুহূর্ত অনেক কষ্টে কাটাচ্ছে। সামান্য খাদ্যের জন্যও তাদের প্রচুর কষ্ট করতে হচ্ছে। আজকে আমরা ভালো মন্দ খেয়ে কালকের চিন্তা করি না, কিন্তু পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আজকে কি খাবে তাও তারা জানে না। ইউনিভার্সের কাছে শুধুমাত্র নিজের জন্য নয়, সকলের জন্য প্রার্থনা করুন, সকলের মঙ্গল কামনা করুন। নিজে ভালো থাকুন, নিজেকে একটু আলাদাভাবে গড়ে তোলার চেষ্টা করুন, স্বতন্ত্র হন সকলের থেকে। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান আপনার জীবনের জন্য, আপনার সুস্থতার জন্য, আপনার পরিবারের মঙ্গলের জন্য। আপনি যে জীবনে বেঁচে আছেন, প্রতিষ্ঠিত হয়ে আছেন তার জন্য। দুঃখে কেন আছেন এই অভিযোগ খোঁজা বন্ধ করুন, অভিযোগ দেওয়া বন্ধ করুন, অভিযোগ জানানো বন্ধ করুন। এইটুকু চেষ্টা করুন যে আপনি যেটুকু আছেন ভালো আছেন, আর এর জন্যই কৃতজ্ঞতা জানান। দেখবেন ইউনিভার্সকে যখন আপনি বারবার কৃতজ্ঞতা জানাবেন, আপনি হাজার কষ্টে থাকলেও আপনার যে কল্পনা শক্তি দিয়ে আপনি ভাবছেন আপনি ভালো আছেন, সেটি বাস্তবে রূপান্তরিত হবে। আপনার সঙ্গে ইউনিভার্স নিজে থেকে এসে সংযোগ স্থাপন করবে, আপনার জীবনে পরিবর্তন ঘটাবে। ধীরে ধীরে আপনার মধ্যে এক অনন্য শক্তি জাগ্রত হবে, এক অলৌকিক শক্তির জাগরণ ঘটবে। যেদিন আপনার এই জাগরণ সৃষ্টি হবে, আপনার অন্তরাত্মার যে শক্তি জাগ্রত হবে, সেদিন আপনি বুঝবেন এই পৃথিবীতে কি আছে আর আপনি কি। নিজেকে আপনার মনে হবে যেন আপনি এক ঐশ্বরিক শক্তি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।